ছবি লাগবো আমার। এখানে বিশৃঙ্খলা করবো না, রাস্তায় কোনো বিকেট দেবো না। সবাই এখানে যারা মা বোনেরা আছে আমরা সবাই যার যার সন্তানদেরকে বাসায় নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। আমরা বলতে চাই সামনে যদি বিজেপি যদি এই জায়গা যদি উচ্ছেদ করতে যদি ওনারা যদি পেয়ে থাকে, যদি বিজেপি দরকার হয় এই জায়গা, তাহলে আমাদের রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন বলে তারা আমাদের কাজ করেছেন। সুতরাং যেহেতু বিজেপি যেহেতু আমাদের কাজ, আমরা এখন থেকে আমরা আর রাস্তা কোনো দাঁড়াবো না, কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, যার যার মতো সবাই যাবো। ঠিক আছে সবাই? না না, এখানে কোনো ধরনের কাজ থাকবে না, কোনো ধরনের কিছু হবে না, তারা আশ্বস্ত করেছেন। আমরা শান্তিপূর্ণ হবে, আমরা যার যার ঘরের মধ্যে আমরা অবস্থান করবো, কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না। আমরা তিনটি প্রতিনিধি এখানে এসেছি, আমরা আপনাদেরকে বলতে চাই সুন্দরভাবে সবাই এখান থেকে আমরা যার যার ঘরে রাস্তা ছেড়ে দেবো। সবাইকে ধন্যবাদ। তারা আমাদেরকে কথা দিয়েছিল বন বিভাগ থেকে যদি তারা যদি জায়গাগুলো নিতে পারে, হ্যাঁ, তাহলে তারা এখানে তারা তাদের স্থাপনাগুলো নির্মাণ করবে বলে আমাদেরকে কথা দিয়েছে। সুতরাং জি কথা দিয়েছে, তারা কথা দিয়েছে। হঠাৎ করে আজ আবার এসে তারা এখানে যে যারা বসবাস করছে তাদেরকে অমানবিক নির্যাতন করে, হামলা করে, আমাদের মা বোনদের গায়ের উপর হাত তুলে তারা এখানে উচ্ছেদ করার জন্য একটা শুরু করে দিয়েছিল সকালবেলা থেকে। তো তারই তাগিদে আমরা এখানে আসছি। একটু আগে আমি সবাইকে বুঝিয়ে এখন রুটটা আমরা সচল করে দিয়েছি। মহিলাদেরকে কোনো বিচার নেই, এই এলাকা বিচার কেউ করে নাই। রোহিঙ্গারা টাকা পাইছে, আমাদেরকে টাকা দিতেছে না কেন? গুনার ভিড়া বিজেপির কেম গুনার ভিড়া আরে এমপি সাহেবে এছিলেন বন দিবেন মানে আই তারা লয় চুক্তি করে এখন বাগান দিলে মারে ঘর দিলে মাই আন থাকি আইয়ান হোক করিয়া পুরান ঘর হারিয়ানা তো বার করিয়া জাগান দিয়ে না এরিয়া দি আর গগা মানি দিন বিশিটা দিয়ে রাতি আই আর বাগান না হাড়ি কেন করতেছ আর কি দিলেন ভূমিহীন বন বিভাগ আর গরিবের মা বাপ নে তেরা হতে সরকারি জায়গা আর তো সরকারি স্থানীয় মানুষ আর যাই মরে আর নিরাপত্তা চাই বিচার চাই আজি 8-10 গৌরব নে আর্মি বিজিবি 8-10 আর্মি বিজিবি আর্মি বিজিবি 8-10 গৌরব আর গরিবর কিহা রক্ষাকারী বাহিনী তোলে 10 ইউনিট সাহেবের হাতে বিচার চাই আর গরিব দায় মরে একদম সরকারি মানুষ থাকিব আর গরিব দায় মরণ আর গরিবরে আর গরিবর গরিবই বাংলাদেশ গরিবই আর গরিব মা বোন এই মায়ের ধরন অলো বিজয় আসলে আর এটারা বিভিন্ন জায়গা নতে গেলে দুর্যোগ হাজার টাকা এটা জায়গা নতে গেলে আর গরিব নয় বাড়ি ঘর গরিব পরিষ্কার করি তাকে চিকিৎসা থেকে মহিলাদের উপরে লাঠিচার্জ করা হয়। এটি বাংলাদেশের কোনো সংবিধানের নথিবিহীন একটি ঘটনা চলেছে বর্তমান। আজকে আমরা এই মুহূর্তে রাস্তার মধ্যে মানববন্ধন স্বরূপ রাস্তার মধ্যে অবস্থান করেছি। 1990 সাল থেকে এখানে প্রায় 5000 ফ্যামিলির অধিক বসবাস করে আসছে। বিজিবি 2013 সালে যখন বিজিবির একটি ক্যাম্প প্রতিষ্ঠিতের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 15 থেকে 14 একর জমি বরাদ্দ করা হয়, সেই জমি ভিত্তিতে তারা আরও 5 একর জমি বাড়তি নেওয়ার জন্য চেষ্টা করে। এই জমি বাড়তি নেওয়ার ফলেও এরপরে 5 একর বাড়তি করে নেওয়া হয়। পরবর্তীতে এই 5 একর আবার দখল করার জন্য আমাদের যে এলাকা, আমাদের উত্তর পাশে যে এলাকার ঘনবসতি 5000 বসতি প্রায়, এইগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে তারা এগুলো উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে গেছে।
দক্ষিণে এবং পূর্বে পাশে হাজার হাজার একর খালি জমি পড়ে আছে, সেদিকের প্রতি তাদের কোনো দৃষ্টি নাই। গণবসতিতে যেখানে মানুষ জনবসতি যেখানে বসবাস করছে, পরিষ্কার পরিচ্ছন্ন যে এলাকা যেখানে আছে, তাদের দৃষ্টি ওই জায়গায়। যেহেতু পরিষ্কার জায়গা তাদের কম করেছে, ক্যাম্পগুলো প্রতিষ্ঠিত করা হয়। তাদেরকে বাংলাদেশ কর্তৃক যেগুলো বিজিবি প্রশাসনিক যেগুলো রাখা হয়, বাংলাদেশ জনগণের জন্য নিরাপত্তার জন্য রাখা হয়, বাংলাদেশ সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য রাখা হয়। তার মানে এ না যে আমরা বাংলাদেশি নাগরিক না। বাংলাদেশে যদি প্রায় 20 লক্ষ রোহিঙ্গা এসে টাই নিতে পারে, তাহলে আমরা কি রোহিঙ্গার সাথে কম হয়েছি? আমরা তো রোহিঙ্গা না, আমরা তো জলের সাথে বাইচে আসি নাই। তাহলে কি আমরা আর আমরা সুষ্ঠু একটি নিরাপদ বিচার চাই, এবং আমরা এটির মহিলাদের উপরে যে অমানবিক একটি নির্যাতন করা হয়েছে, এটি সুস্থ নির্বাচন আমরা চাই।